তো ভাই দেখো, এমনিতে আমি ভিডিও টিডিও বানাই না। আর আজকের বিষয়টা ভিডিও বানান নিয়েও না, মূল বিষয়টা হলো আমার ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করা। আমার কিছু কাহিনী Enemy আছে nearby যেগুলো তোমাদের detected. কাছে শেয়ার করা। অবশ্যই কষ্টের কাহিনী, আর সেটা হইলো জীবনে অনেক পাপই করছি, কিন্তু একটা পাপ না করার জন্য আমার পাপের পূর্ণতা পায় নাই। সেটা হইলো জীবনে প্রেম না করা। প্রেম না কইরা জীবনে যে বড় পাপ করছি, এরকম পাপ মনে হয় আজ পর্যন্ত করি নাই। তা ওই ফিলিংসটা হইছে, উপলব্ধি করতে পারতাছি হলো যখন থেকে ফুয়াতো ভাই খালাতো ভাই বিয়ে করছে। তো আসল বিষয়ে আসি, কি হইলো, একই সাথে পড়ছি, একই সাথে বড় হইছি ছোটকাল থেকে। যখন হয় থেকে কথা শিখছি, স্কুলে ভর্তি হয়েছি, তখন থেকে আমি আর আমার ফুয়াতো ভাই একসাথে বড় হইছি। তো একসাথে একই স্কুলে পড়ছি, একই সাথে বড় হইছি, Head একই to the vending মানে machine. কি বলবো, সব একসাথেই করা হয়েছে। এখন মূল বিষয়টা হইলো আমার ফুফাতো ভাই খালাতো ভাই, আমরা ধরলে যে সবাই সমবয়সী, হয়তো দু এক বছরের ছোট বড়। তো এটা কোনো বিষয় না, বিষয়টা হইলো ফুফাতো ভাই আমি দুইজন একসাথে বড় হয়েছে। সেই ফুফাতো ভাই কয়েকদিন আগে প্রেম করে একটা মেয়ের লয়ে আসছে, বিয়ে করছে। ভালো কথা, বিয়ে করতে পারে, স্বাভাবিক। প্রেম করে বিয়ে করছে, ওটা কোনো যায় আসে না। তারপরে তার কিছুদিন পর আবার খালাতো ভাই, সেও প্রেম করে একজনের নিয়ে এসে বিয়ে করছে। ঠিক আছে, এটা সমস্যা নাই, বিয়ে করতেই পারে, প্রেম করে বিয়ে করতে পারে। আমি প্রেম করতে পারি না, এটা আমার ব্যর্থতা, এটা আমি মানি, সমস্যা নাই। কিন্তু আমার ফ্যামিলির মানুষগুলা এরা কিভাবে দেখতেছে জানেন? আমার ফ্যামিলির মানুষগুলা এগুলো দেখতেছে যে ওরা প্রেম কইরা বিয়ে করলো, তারা তো বউ চালাইতাছে, তুই কি করস বল আমারে? তুই তো জীবনে এ পর্যন্ত নিজেই কামাই করে খাইতে পারস না, নিজেরটাই চালাইতে পারস না। তুই যে প্রেম করে একটা মাইয়ারে লয়ে আসবি, মায়েরা খাবি কি? মায়ের খাওয়ার কথা বাদ দে, তুই খাবি কি? তুই খেলে সে মেরে খাওয়াবি। এখন এই কথাটা কেমনে বলবো? আর বলে ওরা তো তাও প্রেম করে Double পারছে, তুই kill. জীবনে প্রেম করতে পারবি? এখন এদের আমি কিভাবে বোঝাবো আমার যে চেহারা, এই চেহারায় কোনো মেয়ে প্রেম তো দূরের কথা, মুখ তুলে তাকাইবও না। এটা তাদের কিভাবে বুঝাবো? যাই হোক, অনেক বলছি, অনেক কথা বলছি, বিষয়টা এখানে শেষ হইলেই পারতো। কিন্তু কিছুক্ষণ পর পর ফ্যামিলির মানুষরাই যে খোঁটা দেয় যে দেখ ওরা বিয়ে কইরা বউ নিয়ে সংসার করতেছে, তুই কি করবি জীবনে? তোর জীবন নিয়ে Triple ভাবতে ভাবতে আমাকে kill. জীবন অন্ধকার হয়ে গেল। তুই না জীবনে তোর নিজে খাইতে পারবি না, বউরে চালাইতে পারবি, কি করতে পারবি তুই বল? তোর জীবন তো Need money পুরাই for অন্ধকার, items. পুরাই কালা। এটা আমি মানলাম, আমার জীবন অন্ধকার কালা। এখন এই বলে কি আমি বিয়ে করতে পারবো না জীবনে? এটা কোনো কথা ভাই? জেনে নিজের ফ্যামিলির মানুষরা কয় তুই কোনোদিন বিয়ে করতে পারবি না, ওরে মানুষের মেয়ে বা মেয়ের মা বাপ কি বলবো ভাই? এটা আমারে বুঝাও তোমরা। আচ্ছা, এত কিছু বাদ, অনেক কথা বলছি, আর বলবো না। আর এইসব ভিডিও Go to যদি the কেউ arsenal. দেখে আমার ফ্যামিলির মানুষ, আগে একটা লাত্তি দিব, তারপরে কইবো বাড়ি থেকে বাইরে যাও সুন্দর করে, তোমার বিয়ে করার এত শখ, বিয়ে করার শখ আমার মিটাই দিব, পুরো ঘুষাই দিব। তো আর কিছু বলতে চাইছিলাম না, কিন্তু হঠাৎ করে আরো কিছু কথা মনে পড়ে গেল। খালাতো ভাইয়ের কথা বাদ দিলাম, ফুফাতো ভাইয়ের কথা বাদ দিলাম, দুইজন সমবয়সী বা ছোট বড়, ওরা বড়, হ্যাঁ ওরা হয়তো এক বছর দেড় বছরের বড়। তোরা ও বিয়ে করছে, ওটা নিয়ে আমার টেনশন, সমস্যা নাই, কেউ নিয়ে আমি ভাবি না। বিয়ে করছে আমার থেকে বড়, এক বছরে বিয়ে করতেই পারে, বড় ভাই মানুষ, তারা বিয়ে করছে, ওটা সমস্যা নাই। কিন্তু আমাদেরই কলেজের, আমাদের এক ব্যাচ জুনিয়র এক ছোট ভাই ফোন দিছে হঠাৎ কইরা। ফোন দেওয়া বলতেছে, ভাই। আমি বলছি, হ্যাঁ ভাই বলো। তো ছোট ভাই যা বললো ওটা শোনার পর মনে হইলো ভাই, দুনিয়ায় যত অকর্মা, অলস, যত অসহায়, মানে যতটা না খাওয়া যায় ওই অতটাই আমি। তো কি বলছে জানে? I built a sensor. হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে ভাই, Arsenal unlocked. আপনাদের কয়েকজনকে ইনভাইট করতেছি, এর মধ্যে আপনাকে আর কি স্পেশালভাবে আমি আলাদাভাবে ফোন দিয়ে আসতে বলতেছি। এখন আমি বললাম, কি ভাই, কি এত স্পেশাল বিষয় যে হঠাৎ করে এত ই করে ইনভাইট করতেছো আমারে, বুঝলাম না। বলতেছে যে ভাই, কলেজ লাইফের শুরু থেকেই তো
আপনার যারা বড় ভাই হিসেবে আছেন, যখন থেকে কলেজে আইছি আপনার বড় ভাই করছেন, অনেক সাপোর্ট করছেন। এখন আরেকটা বিষয়ে সাপোর্ট চাই। বললাম যে কী বিষয়ে সাপোর্ট? ওই ভাই আমি তো একটা মেয়ের সাথে রিলেশন করি, মেয়ের তো বিয়ে হয়ে যাইতেছে, মেয়েরে ভাগাইলে আসতে হইব। পারবেন? জীবনে নিজের এলাকার আম গাছ থেকে আম চুরি করতে গেলে বিসি বুসি কাপে ওলে কিনা মাইশের মাইয়ারে উঠে নষ্ট কর। আমি যে ভাই তুই আমার কি মনে করস, তুই আমার কিডন্যাপার মনে করস নাকি রে ভাই? তুই এরকম কাহিনী কইতাছিস? এরকম যদি আমার ফ্যামিলি থেকে জানে তাহলে ডাইরেক্ট লাত্তিটা পুলিশের কাছে দিব, কইবে তুই একটা মাইয়ারে অপহরণ করছস। আর এইটা এরকম যদি অপবাদ দেয় এলাকায়, আমাদের এলাকায় আমার থেকে ভালো পোলা হয়ই না। মানে আমার মতো একটা পোলা খুঁজেই পাওয়া যাবে না, হারিকেন লাগে খুঁজেও তা পাওয়া যাবে না। ওই পোলা নাকি আমি একটা মায়েরে ভাগাইলে শুন, তাও তাহলে আমার এক ছোট ভাইয়ের জন্য, নিজের জন্যই তো কোনো মায়েরে ভাগাইলে আসতে পারুম না, বিসি বুঝি কাপ্পু ও নে কিনা। ভাই তোমার জন্য আমি চিনি না জানি না একটা মায়েরে লই আসবো? ভাই এটা কোনো কথা বলো? ওর কথা শুই না আমার বিচি জোড়া পুরা খান্দে উঠে গেছে, পুরা বিচি শুকায় খেজুর হয়ে গেছে। মাইয়া নিয়ে সুখটা বাদ দিলাম, বিষয়টা দেখো, ছোট ভাই যে কিনা প্রাইমারি স্কুলের পোলাপানের ভয়ে কলেজ থেকে বাইরের সাহস পায় নাই, সে কিনা একটা মায়ের নিয়ে পালাই নিয়ে সে বিয়ে করতে চায়। তার কয়েকদিন পরে ছোট ভাই আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ভাই আনতে তো সাহায্য করলেন না, পরে ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে, মাইনে নিছে। ভালো কথা, মাইনে নিছে শুনে খুশি হইলাম। তো পরের কথা শুনে আবার বিচিগুলো কান্দে উঠে গেছে। পরে বলতেছে যে ভাই আপনার যে আসলেন না তো সমস্যা নাই কা, আপনার যেহেতু বড় ভাই মানুষ, আপনার আমার বিয়েতে ইনভাইট করলাম, এবার তো অনুষ্ঠান ভাবে হইব, তো বিয়েতে এবার আসেন একটু আইসা খাওয়া দাওয়া করে যান। ছোট ভাইয়ের কথা শুই না এত পরিমাণ কষ্ট পাইছি, যে পরিমাণ কষ্ট মনে হয় মুসলমানি পর টুনটুনির মাথায় যে লুঙ্গির ঘষা লাগলো অতটা কষ্ট পাই না যত কষ্ট ওর কথা শুনে পাইছি। ওর কথা শুই না আমার মনে হইতেছিল আসমান ফাইটা আমার উপরে পড়া যাক, আমি মইরা যাই, আল্লাহ ওটাইলাও না কেমরে। শেষমেশ এই দিনও দেখতে এলো ছোট ভাইয়ের কাছে অপমানিত হইলো। এত কষ্ট ভাই কারে দেখামু, এত কষ্ট দেখার এমন তো কেউ নাই কা। এই জন্য ভাই যত কষ্ট তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর এর মধ্যেও কিছু পাবলিক আছে যারা আমার ভিডিও দেখে হাসবো। ভাই আমার কষ্টের কাহিনী দেখে যারা হাসবি, এমনি তো আমার ভিডিও কেউ দেখে না, দেখবো না, কিন্তু যারা যারা দেখবো তারা তারা আমার ভিডিও যদি দেখে হাসস তখন বিচি জোড়া ছোট হয়ে যাক। শালারা অন্যের কষ্টে তোরা হাসস, তোকে শরম লজ্জা করে না রে? কারো প্রতি কষ্ট হয় না রে? তখন জন্য দয়া মায়া নাই কা তোকে দিলে? তো অনেক কষ্টের কথা বলছি, আর কষ্টের কথা বললে কষ্ট বাড়াইতে চাই না। তোমরাও ভালো থাকো, আমারও ভালো থাকতে দাও। আর যদি পারো ভাই আমার জন্য একটা গার্লফ্রেন্ড খোঁজো, যাতে আমার ফ্যামিলির আমি দেখাইতে পারি যে আমিও পারি, আমিও পারি একটা গার্লফ্রেন্ড পালতে। একটা নোলা টুন্ডাও তুর ন্যাংরা যা আছে ভাই মাইয়া হইলই হইব, একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দাও, তা না হইলে এত কষ্ট দেখামু কারে ভাই? দেখার মতো কেউ নাই। যাই হোক, আর কিছু বলবো না, শেষে টিকটকারের মতো একটা ডায়লগ দেওয়া দেয়, সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন, আপনি আমারে সাপোর্ট করেন আমি আপনারা সাপোর্ট করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিও শেষ হয় না কে, যাই হোক শেষ করে দিই। গেম প্লে দেখলি দেই লাভ নাই, আমার যে গেম প্লে, এই গেম প্লে দেখা আপনারা আরো হাসবেন। থাক, আমার কষ্টের মাঝখানে আমি আর হাসি বাড়াইতে চাই না, তারপরে বলবেন আপনারা চিন্তায় পড়ে যাবেন যে এটা হাসির ভিডিও না দুঃখের ভিডিও। আর আমার আত্মীয় স্বজন যদি কেউ ওই ভিডিও দেখেন তাহলে ভাই দয়া করিয়া কিছু মনে করবেন না, জাস্ট ফান বিনোদনের জন্য ভিডিও বানাইছি। আরে আরে আরে, এটা বললাম কারণ আছে, ফ্যামিলির মানুষগুলো এগুলো যদি সিরিয়াস ভাবে নেয় তাহলে আমারও সিরিয়াস ভাবে লাত্তি দিয়ে বাড়ি থেকে বাই করে দিব। এই জন্যে শুধু এটা ফ্যামিলির জন্য বিনোদন, হ্যাঁ? ফ্যামিলির মানুষ সিরিয়াসলি নেবেন না, ফ্যামিলির মানুষদের জন্য এটা জাস্ট ফান করে বললাম। ফ্যামিলির মানুষ এই ভিডিও থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।